বন্ধুরা আমি মিঠুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা আজকে কথা বলবো অজয় দেবগন, জ্যোতিকা স্টারার, বিকাশ বায়াল পরিচালিত শয়তান মুভিটি নিয়ে। এই মুভিটি গুজরাটি মুভি ভাসের অফিসিয়াল রিমেক। এই মুভিটি দেখার আগে আমি ফার্স্ট মুভিটি দেখার কথা ভেবেছিলাম, কিন্তু যখন এই মুভিটি দেখছিলাম তখন একটা কথাই আমার মাথায় চলছিল, ভাগ্যিস আমি অরিজিনাল মুভিটি দেখিনি। হয়তো দেখলে এই মুভিটি দেখার সময় যে আনন্দটা আমি পেয়েছি, যে উত্তেজনাটা আমি পড়তে পড়তে এনজয় করতে পেরেছি, সেটা হয়তো পারতাম না বন্ধুরা। এতটাই দুর্দান্ত এই মুভিটি হয়েছে বন্ধুরা। মুভির গল্প যদি স্পয়লার না দিয়ে ছোট্ট করে বলি, এই মুভিটির গল্প মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অজয় দেবগন, জ্যোতিকা এবং তাদের একটি ছেলে একটি মেয়ে। কিছুটা সময় একসাথে কাটাবার তাগিদে তারা ছুটে চলে যায় তাদের একটি আউট হাউসে, এবং সেখানেই হাজির হয় মেহমান রূপে শয়তান আর মাধবন। এবং সেই শয়তানের শয়তানি কীভাবে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে, সেটাই এই মুভির মূল ইউএসপি। এর বেশি তোমাদের জানতে হলে এই মুভিটি অবশ্যই সিনেমা হলে দেখতে হবে। তবে এটুকু বলতে পারি, 2 ঘন্টা 13 মিনিটের এই মুভিটি একটি ডিসেন্ট ওয়াচ মুভি, এবং তোমাদেরকে মুভির প্রতিটা ফ্রেম, প্রতিটা পরত রীতিমতো কিন্তু এনগেজ করে রাখবে। এই মুভিটি বেসিক্যালি ওয়ান লোকেশন একটি থ্রিলার, এবং এই ঘরানার মুভির গল্প, এক্সিকিউশন লেভেল, স্ক্রিন প্লে যদি আঁটো পরিপক্ক না হয়, তাহলে কিন্তু একটি বোরিং মুভি হিসেবে আমাদের সামনে আসে। কিন্তু এইখানে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিচালক এবং এই মুভির মেকাররা পুরো লেটার মার্কস পেয়ে বন্ধুরা উতরে গেছে। পারফরমেন্স, এই মুভির আরেকটি ইউএসপি হচ্ছে পারফরমেন্স। অজয় দেবগন, জ্যোতিকা প্রত্যেকে এই মুভিতে ভালো কাজ করেছেন। তবে সবাইকে রীতিমতো টেক্কা দিয়ে এগিয়ে গেছেন দুজন অভিনেতা। এক হচ্ছেন আর মাধবন, এবং অপরজন হচ্ছেন অজয় দেবগনের মেয়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন। আমি দুঃখিত, এই অভিনেত্রীর নাম আমি জানি না, তবে সম্ভবত অরিজিনাল গুজরাটি মুভিতেও ইনি এই একই চরিত্রে অভিনয় করেছিলেন। অজয় দেবগনের ছেলের চরিত্রে যে শিশু শিল্পীটি অভিনয় করেছেন, তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো। এক কথায় যদি বলি, এই মুভিতে প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স কিন্তু যথেষ্ট নজর কাড়ে বন্ধুরা। জ্যোতিকা বহু বছর পর হিন্দি মুভিতে কাজ করলেন। সম্ভবত তার হিন্দি মুভি একটি আছে, সেটি হচ্ছে ডোলি সাজাকে রাখনা, এবং তারপরে লম্বা গ্যাপের পর এই মুভিতে তিনি যথেষ্ট দক্ষতার সাথেই তার পারফরমেন্স দিয়েছেন। এবং অজয় দেবগন, এই মুভির প্রডিউসারও কিন্তু অজয় দেবগন স্যার। এবং একটা কথা বলতেই হয়, সাম্প্রতিক সময় যে মুভিগুলোকে প্রডিউস করছেন অজয় দেবগন, সেই মুভিগুলো কিন্তু এক সে বাড়কার এক হচ্ছে। এবং পারফরমেন্সের যদি কথা বলি, তিনিও যথেষ্ট ম্যাজিক তার পারফরমেন্সের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তবে এই মুভিতে অজয় দেবগনের যে পারফরমেন্স, সেটা আমাকে তার আগের মুভি দৃশ্যমের কথা বারংবার মনে করে দেওয়া হচ্ছিল। যদিও গল্পের সঙ্গেও দৃশ্যমের গল্পের অনেকটাই মিল আছে, সেখানেও একটা বাবার লড়াই দেখানো হয়েছিল তার মেয়েকে বাঁচাবার জন্য, এবং এখানেও একটি বাবার লড়াই দেখানো হয়েছে তার মেয়েকে বাঁচাবার জন্যে। এবং আর মাধবনের পারফরমেন্স, আবারও বলছি, ত্রান্তিকের চরিত্রে জাস্ট ফাটাফাটি। এই মুভিটিকে তোমরা যদি একটা ভয়ঙ্কর ভূতের মুভি বলে ভাবো এবং সেই ভেবে দেখতে যাও, তাহলে কিন্তু এখনই বলছি তোমরা কিন্তু ভুল করবে। এই মুভিতে ভূতের ছবি না হলেও তোমাদের গায়ে কিন্তু প্রত্যেকটা ফ্রেমে কাঁটা দেবে। এবং এই মুভিটি দেখার সময় তোমরা মোবাইল বা ঘড়ি দেখার অবকাশ যে পাবে না, এ কথা কিন্তু আমি আগে থেকেই গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। মুভির বিজিএম বলি, মুভির এক্সিকিউশন বলি, মুভির ইন্টারভেল ব্লক বলি, ক্যামেরার কাজ বলি, প্রত্যেকটাই কিন্তু এক সে বাড়কার এক বন্ধুরা। ওভারঅল শয়তান হচ্ছে একটা ডিসেন্ট ওয়াচ মুভি, যেটা প্রত্যেকটা পড়তে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে সক্ষম হবে বন্ধুরা। এবং বলিউড ইজ ব্যাক, শয়তান থেকে এই কথাটাই কিন্তু আমি আরেকবার বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। একদিকে যেমন পাঠান, জওয়ানের মতো অ্যাকশানধর্মী মুভি আমাদের মন জয় করতে কোনো রকম কসুর করছে না, অপরদিকে কিন্তু শয়তানের মতো ডার্ক থ্রিলার মুভিও আমাদের মনে যে রীতিমতো 2024-এ জায়গা করে নেবে, সেটাই কিন্তু শয়তান রীতিমতো ডঙ্কা বাজিয়ে ঘোষণা করছে। মাধবনের পারফরমেন্স থেকে শুরু করে হিউমার, প্রত্যেকটাই এই মুভির একটা ইউএসপি। শয়তানের শয়তানি নিয়ে এইটাই ছিল আমার ব্যক্তিগত মতামত।
তোমরা অবশ্যই মুভিটি তোমাদের কেমন লেগেছে জেনে এসে আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমার এই প্রচেষ্টা যদি তোমাদের মন জয় করে, যদি তোমাদের একটুটুকুও ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।